গুড মর্নিং। কেমন আছো সবাই? সকাল সকাল গরম গরম চা নিয়ে ছোট্ট একটা ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম। সবাই কেমন আছো কমেন্টসে জানিও। আমি খুব ভালো আছি। আজকে ওয়েদারটা খুব সুন্দর। এই দেখো, সকালবেলা ছোটো মেয়ে ঘুম থেকে উঠেই কাঁদছে, কারণ পাশে আমাকে দেখতে পায়নি। আর বড় মেয়ে স্কুল যাবে, কিন্তু ওর ঘুম থেকে ওঠার নাম নেই। ওকে তো আমাকে ডেকে ডেকে তুলতে হবে। ছোটো মেয়েকে ডাকতে হয় না, ওর পাশ থেকে সরলেই ও উঠে পড়ে। তো সকাল সকাল উঠে ওরা দুজনা ব্রাশ করে নিল। ব্রাশ করে তারপর ওদেরকে ব্রেকফাস্ট দিয়ে বড় মেয়ে তো স্নান সেরে স্কুল যাবে, আর ছোট মেয়ের কিছুই না, ঘুরঘুর করবে, ওকেও খাওয়াতে হবে আমাকে। তো সারাদিন এই রকম রুটিন স্টার্ট হয়ে গেল। আর এদিকে জামা কাপড় একটু বেলার দিকে জামা কাপড় মেলে দিয়েছি, তারপর হঠাৎ দেখলাম একটু বৃষ্টি এসে গেল। আকাশের ওয়েদারটা একদম ভালো না, দেখো খুব রোদ, আবার মাঝে মাঝে এইভাবে বৃষ্টি চলে আসছে। তো আমার হাজব্যান্ড এবার বেরোবে, মেয়েকে স্কুল দিতে যাবে, তার জন্য গাড়িটা বার করার জন্য গাড়ি রেডি করছে। আর সেই ফাঁকে আমার মেয়ে গাড়ির চাবি হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। খুবই টেনশন হয় চাবিটা না কোথাও হারিয়ে ফেলে। তো এর ফাঁকে একটু বাগানের দিকে গিয়েছিলাম, দেখছিলাম যে একটু দেখে আসিস, তো তোমাদের একটু বাগানের পরিবেশটা শেয়ার করে আসি। এইদিকে আমাদের একটা বড় বাগান আছে, তো ভেতর দিকে যাওয়া যাচ্ছিল না, বাইরে থেকেই একটু তোমাদের একটু দেখালাম। এই দেখো কত সুন্দর একটা পিওর গ্রাম্য পরিবেশ আমাদের এখানটা, গাছপালায় ভর্তি একদম। তো তারপরে দেখলাম মেয়েকে নিতে চলে এসছে, মেয়েকে যে নিয়ে যায় খেলার জন্য সে নিতে এসছে, কোলে করে মেয়েকে নিয়ে চলে গেল। আমিও বাড়ি ফিরছিলাম, ফিরতে ফিরতে তোমাদেরকে এই মাটির বাড়িটা শেয়ার করলাম। দেখো এই বাড়িটা কেউই থাকে না, কিন্তু বাড়িটা এখনও পর্যন্ত গ্রামের মধ্যে যে মাটির বাড়ি দেখা যায়, এটাই হচ্ছে আসল ব্যাপার। এখনও গ্রাম অনেক উন্নত হয়ে গেছে, মাটির বাড়ি কারুরই নেই, তাও দু একটা থেকে গেছে। তো সেগুলোই এখন দেখলে বেশ ভালো লাগে যে কত সুন্দর। তো এর মাঝে আমার হাজব্যান্ড মেয়েকে স্কুলে দিয়ে মুদিখানা নিয়ে চলে এসেছে। ব্যাগটা প্রচুর ভারী হয়েছে, তোলার চেষ্টা করেছি কিন্তু পারিনি, অগত্যা আমার হাজব্যান্ডকেই নামাতে হয়েছে। তো এইগুলোকে আবার আমাকে জায়গায় জায়গায় ভরতে হবে। তো আকাশ দেখো আবার কত সুন্দর, কত পরিষ্কার হয়ে গেছে, প্রচুর রোদ উঠেছে। সেই সুযোগে আমি কি করব, এত রোদটাতে ওই কাঁঠাল বীজগুলো একটু রোদে দিয়ে দিলাম। কাঁঠাল বীজের সবজি বানিয়ে খেতে আমার তো খুব ভালো লাগে, আমি জানি তোমাদেরও অনেকের ভালো লাগে। তো চলো এবার লাঞ্চটা করে নিই, লাঞ্চটা বানানো তৈরি করতে আমি শুরু করে দিয়েছিলাম, তো তোমাদের সেটাই দেখায়। তো আজকে লাঞ্চে নিরামিষ হবে, নিরামিষ মানে মাছ হবে, কিন্তু বাকি পেঁয়াজ রসুন বা ডিম কিছু হবে না। তো নিরামিষে আমি সোয়াবিন পোস্ত এই ধরনের জিনিসই করি, তো আজকে সেই সোয়াবিনটাই করছিলাম। সোয়াবিন দিয়ে তরকারি, আমার খুব ভালো লাগে সোয়াবিনের তরকারি। তো সোয়াবিনটা হয়েই এসছে দেখো আমার। বাকি এবার মাছগুলো একটু ভেজে নেব, গরম গরম মাছ ভেজে নেব। বেশি কিছু বানাইনি, কারণ ছোটো মেয়ে নিয়ে বেশি কিছু করে উঠতে পারি না এখন। তো যতটা যেদিন যেরকম হয়, যেদিনকে খুব সময় থাকে সেদিনকে অনেক কিছু হয়ে যায়, আবার যেদিনকে একটুখানি কাজের চাপ থাকে সেদিনকে ওই দু একটা তেই শেষ করতে হয়। তো বিকালের দিকে মেয়েকে আনতে গেল আমার হাজব্যান্ড, দেখো সেই অবস্থায় কীরকম বৃষ্টি হচ্ছে, মানে বেরোলো, জাস্ট বেরিয়েছে আর এইভাবে বৃষ্টি এসে গেল। রেনকোট পরে গেছে ঠিকই, কিন্তু তাহলেও বৃষ্টির মধ্যে গাড়ি নিয়ে যাওয়াটা একটুখানি বাজে ব্যাপার। তো দেখো মেয়ে স্কুল থেকে চলে এসছে, আমরা বসে একটু আড্ডা দিচ্ছি, আর ছোটো মেয়ে তো ফোন দেখছে। চলো ভিডিওটা আজকে বেশি কিছু তোমাদের শেয়ার করলাম না, ভিডিওটা আমাকে এবার শেষ করতে হবে। তবে কেমন লাগছে জানিও, লাইক করো, সাবস্ক্রাইব করো, যারা নতুন আসছো আমার ভিডিওটা, যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো, বাস এইটুকুনি। তো চলো আসছি, দেখা হবে নতুন একটা ভিডিও, তার সাথে আর একটা কিছু শেয়ার করলাম, দেখো। ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মালা, দ্রাবিড় উৎকল বঙ্গ, ইন্দ্র হিমাচল যমুনা গঙ্গা, উচ্ছল জলধি তরঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গল দায়ক জয় হে, ভারত ভাগ্য
বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে। আমাদের